এসএসসিতে ভালো ফলাফল দুশ্চিন্তায় ফেলেছে মাদারীপুরের আহাদ ও জান্নাতুলের পরিবারকে। সংসার চালাতে আহাদ রাজমিস্ত্রির কাজ করে, আর করোনার পরে টেনে টুনে চলছে জান্নাতুলের পরিবার। উচ্চশিক্ষা আর সংসার কিভাবে পাশাপাশি চলবে সেটি নিয়েই দুশ্চিন্তায় দুই পরিবার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোদাল হাতে নিত্যদিনের ব্যস্ততা রাজমিস্ত্রি আহাদের, অথচ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কঠোর পরিশ্রমে এসেছে কাঙ্ক্ষিত ফলাফলও। তবে জিপিএ 5 খুব একটা নাড়া দেয়নি আহাদকে। সারা দেশে জিপিএ 5 প্রাপ্তরা যেখানে উল্লাস উদ্দীপনায়, সেখানে মাদারীপুরের বাগমারা গ্রামে আহাদের বাড়িতে উল্টো চিত্র। শিবচরের শিরওয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়া অবস্থায় ব্রেন স্ট্রোক করেন আহাদের বাবা। সেই থেকেই রাজমিস্ত্রির কাজ, সংসারের দায়িত্ব, পাশাপাশি পড়াশোনা। বই কেনার টাকা ছিল না, বন্ধুদের কাছ থেকে ধার করা বই ছিল শেষ ভরসা। বড় একটা বোঝা মাথায় নিয়ে আমি কাজের পাশাপাশি আমি লেখাপড়া করছি। আজকে লেখাপড়া করে আমি একটা ভালো রেজাল্ট আর্ন করছি। আমার ছেলে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে কাজে গেছে। কাজে যাইয়ে 11টা বাজে আমার ফোন দিয়েছে, আম্মু আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি এইটার সঙ্গে অনেক খুশি। একই স্কুলের ছাত্রী জান্নাতুল। করোনাকালীন বাবার চাকরি হারানো থেকেই দৈন্যতা শুরু, যার প্রভাব পড়ে জান্নাতুলের পড়ালেখায়। তবে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও জিপিএ 5 পাওয়ার গৌরব অর্জন করে মেধাবী এই ছাত্রী। আর্থিক যতই সমস্যা থাকুক না কেন, পড়াশোনা চালাই যাইতে হবে, এই ইন্সপায়ারটা সবসময় করতো। তার চেষ্টার কারণে আজকে এত দূর পৌঁছাইতে পারছে। এখন তার ভবিষ্যতে সেজন্য আরও আগায় যেতে পারে, এই জন্য সবারই সহযোগিতার প্রয়োজন। ভালো ফলাফল যেন আরও বেশি দুশ্চিন্তায় ফেলেছে পরিবার দুটিকে। কিভাবে চলবে উচ্চশিক্ষা, আর কিভাবেই বা চলবে সংসার? তাদের এমন পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষক ও এলাকাবাসীর। যারা বিত্তবান আছেন বা বিভিন্ন রাজনৈতিক যারা নেতা নেতৃবৃন্দ আছেন, সবার সার্বিক সহযোগিতা থাকলে ওর আশা হয়তো পূর্ণ হবে। ডোনেশন করার মতো তার আত্মীয় স্বজন বা অন্যদার রোজগার কেউ থাকে, তাই করা উচিত আমি মনে করি। আগামীতে যদি এই দুজন ছাত্রছাত্রী লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এবছর মাদারীপুরে জিপিএ 5 পেয়েছে 592 জন ছাত্রছাত্রী। জারিন অর্নি, যমুনা নিউজ।